শুনুন জলি নামের হাঁসের গল্প, যে কৃষকের স্ত্রীর ওপর খুব রেগেছিল, কারণ সে তাকে নিজের ডিমগুলোতে তা দিতে দিচ্ছিল না। আমার ডিমগুলো সে আবারও নিয়ে গেল। শোনো রেবেকা, আমি নিজের ডিমে নিজেই তা দিতে চাই। আমি একাই সব করব, কিন্তু এই মহিলাটা করতে দিচ্ছে না। 28 দিন ধরে ডিমে তা দেওয়ার ধৈর্য আমার নেই, আর তোমারও নেই জলি। এটা অনেক কঠিন কাজ। না, আমার কাজ আমিই করতে চাই। সে তার ডিম লুকানোর চেষ্টা করল, কিন্তু সেগুলো সবসময় খুঁজে বের করে নিয়ে যাওয়া হতো। জলি একদম মরিয়া হয়ে উঠল। সে ঠিক করল খামার থেকে অনেক দূরে গিয়ে বাসা বাঁধবে। তাই সে পাহাড়ের ওপর উঠে দূরে তাকালো আর স্থির করল ওই দূরের বনে যাবে। রেবেকা, আমি তোমাদের ছেড়ে ওই দূরে বনে চলে যাব কাল সকালে, যেন আমি আমার ডিম থেকে নিজেই বাচ্চা ফোটাতে পারি। কি বলছো এসব? বনে বিপজ্জনক প্রাণী থাকে, তোমার জীবনটা হারাবে। ভুলেও এ কাজ করো না জলি। বসন্তের এক সুন্দর সকালে সে বনে যাওয়ার রাস্তা ধরে রওনা দিল। বনটা দেখে মনে হচ্ছে বেশ নিরাপদ জায়গা। ম্যাডাম, আপনি কি পথ হারিয়েছে? আমি আসলে বাসা বাঁধার জন্য একটা শুকনো আর সুবিধাজনক জায়গা খুঁজছি। আহা, তাই নাকি? বাহ, দারুণ তো। আমার কাঠ রাখার ঘর আছে, আপনি যতক্ষণ খুশি সেখানে বসে থাকতে পারেন। চলুন আমার সাথে, কোনো ভয় নেই। এটা আমার গ্রীষ্মকালীন আবাস। ভেতরে আসুন আমার প্রিয় ম্যাডাম। আপনি এখানে থাকুন আর আপনার বাচ্চা ফোটান। এটা খুবই আরামদায়ক। আপনি খুব দয়ালু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকেন, আমি আবার পরে এসে আপনাকে দেখে যাব। বোকা হাঁস কোথাকার, আগে ডিম পেড়ে নাও, পরে তোকে আর তোর ডিম দুটোই খাবো। শোনো গিন্নি, এক বোকা হাঁস এসেছে আমার ডেরায় ডিম থেকে বাচ্চা ফোটাতে। কি বোকা হাঁস! তাই নাকি? ছানাদের তো একদিন ভুরি ভোজ করানো যাবে। অনেক দিন ভালো মন্দ খাই না। ম্যাডাম, সে আমার স্ত্রী নীলা। তারা দুজনে মিলে অনেক গল্প করল। হাঁসটি শিয়ালের চালাকি বুঝতে পারল না। শিয়ালেরা গল্প শেষে তাদের ছানাদের কাছে ফিরে গেল। বাবা, আমরা নতুন কিছু খেতে চাই। একই খাবার বারবার ভালো লাগে না। ওগো শুনো, 3 দিন পরে বোকা হাঁসের 3টি ডিম ওদের নতুন খাবার হিসাবে দিব। কেমন হবে বলো? চমৎকার আইডিয়া। তাহলে শোনো, আমি বোকা হাঁসকে নিয়ে ঘুরতে বের হব, আর এই সুযোগে তুমি ছানাদের ডিমগুলো খাওয়াবে, আর সন্ধ্যায় বোকা হাঁসকে বারবিউ করে খাবো। তোমরা এখানে দাঁড়াও, আমি বোকা হাঁসকে নিয়ে ওই লেকে নিয়ে যাই।
ম্যাডাম, অনেক দিন তো ঘরে আছেন, চলুন আপনাকে একটু বনটা ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক বলেছেন, ডিমে তা দিতে দিতে আমি ক্লান্ত, একটু ঘুরে এলে মন্দ হয় না, চলুন। শেষ খেলা খেলে নাও বাছা, সন্ধ্যায় তোকে বারবিকিউ করব। একই রে, মেঘ না চাইতে বৃষ্টি, শিয়াল আজ তোর বাছস নাই। সে তার আগের জায়গায় আবার ফিরে গেল। অন্ধবিশ্বাস অনেক সময় বড় বিপদ ডেকে আনে, তাই কাউকে বিশ্বাস করার আগে সর্বদা নিজের বুদ্ধি ও বিচক্ষণতা কাজে লাগাও। জীবনে একবার ভুল করে সবকিছু হারালেও হতাশ হইও না, কারণ সেই কঠিন পরিস্থিতির শিক্ষাই তোমাকে ভবিষ্যতে রক্ষা করবে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।